আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাতে চলেছি একটি দুর্দান্ত ইউনিক একটি কাজ। সেটা কি? আপনারা বাংলাদেশে আখ চাষীদের হয়তোবা তাদের আখ চাষ করার বিভিন্ন রকমের টেকনিক আপনারা দেখেছেন। আজকে আমি দেখাবো বাড়িতে ছোট্ট একটি জায়গায় আখ কিভাবে রোপণ করতে হয় এবং সেই আখ ভবিষ্যতে কতটা ফলপ্রসূ হয় সেই জিনিসটা আপনাদের দেখাবো এবং এর খুঁটিনাটি সমস্ত বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখা যাক আখ কিভাবে রোপণ করতে হয়। আসুন, প্রথমত এই যে আমার এখানে কিছু সংগ্রহকৃত মাটি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অবশ্যই দোআঁশ মাটি আছে এবং এই দোআঁশের সাথে একটু বেলে দোআঁশও বলা যায় এটাকে। আমি এই মাটির সঙ্গে বিভিন্ন রকমের জৈব উপাদান মিক্সড করে রেখেছিলাম, আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলাম। আমি পরে আপনাদের জানাই দিব এই মাটির সঙ্গে আমি কি কি মিক্সড করেছি। আর এই মাটিটা আমি আগে থেকে প্রস্তুত করেছি, কেননা ভিডিওটা আজকে লং হয়ে যাবে, এই জন্য মাটিটা আমি আগে থেকে রেডি করে নিয়েছি। এবং আমি যেটা রোপণ করব সেটা হচ্ছে এই রকম ধরনের আখ, অর্থাৎ এটা একটা দেশি প্রজাতির আখ। এই আখটি দেখেন আপনারা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা প্রায় 3 সেন্টিমিটার একটি কুশি বের হয়েছে। এই 3 সেন্টিমিটার কুশি এই আখটা রোপণ করার জন্য একদম উপযুক্ত। এবং এই আখের শেষ প্রান্তটা একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে এখানে কিছু শেকড় বের হয়েছে। তার মানে কি, এটা এখন রেডি, অর্থাৎ এটা লাগানোর জন্য পারফেক্ট। তো চলুন আমি এইটা কিভাবে মাটিতে প্রতিস্থাপন করে এটাকে লাগানো যায় সেই বিষয়টি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা যেখানে আখটা লাগাবেন সেই জায়গাটা আপনাকে আগে নির্বাচন করে নিতে হবে। তো আমি এই জায়গাটুকুর মধ্যে লাগাবো, তাই আমি এই জায়গাটা নির্বাচন করে নিয়েছি। এখানে একটু ভালো করে পরিষ্কার করে নেবেন। আর যে জায়গাতে আপনারা লাগাবেন সেই জায়গাটা যেন অবশ্যই সবসময় একটু ভিজা ভিজা টাইপের হয়ে থাকে, কেননা আখ প্রচন্ড খরায় একটু তার গ্রোথটা বাধাগ্রস্ত হয়ে থাকে। তাই আখ এমন জায়গায় লাগানো উচিত যেই জায়গায় সবসময় একটু ভিজা ভিজা অবস্থা থাকে। এবং সবসময় বেশি ভিজা অবস্থা থাকলে কিন্তু আবার সমস্যা আছে, এটাও খেয়াল রাখতে হবে। তো আমি এই যে জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। এখন যেটা করব, আমার এই বীজটি রোপণ করার জন্য খুব বেশি জায়গার প্রয়োজন হবে না। আমি এই জায়গাটাকে আমি সুন্দর করে মাটিগুলোকে একটু আলগা করে নিব। মাটিকে আলগা করে নিলে এখানে একটা কাজ হবে, একটু গভীর করে আলগা করে নিতে হবে, কেননা তার আখের যে শিকড়গুলো আছে সেই শিকড়গুলো এখানে ছড়াতে হবে। তাই জন্য আপনারা যতটুকু পারেন একটু ভালো করে এটা গভীর করে নেবেন। আপনাদের মনে একটা প্রশ্ন হতে পারে, এত কিছু রেখে আখ কেন লাগাচ্ছি? তো আমি বাজার থেকে আখ কিনে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে সেটা খাওয়ার পরে আমার খুব ভালো লেগে যায়। এবং এই ভালো লাগার থেকেই কিন্তু আমার একটা মাথায় আইডিয়া আসে যে এই আখটা লাগালে কেমন হয়। তাই আমি বাড়িতে খাওয়ার জন্যই, যদি ভালো হয় তাহলে বাড়িতে অবশ্যই আমরা সবাই মিলে খেতে পারবো, তারই ফলশ্রুতিতেই কিন্তু এই আখটা আজকে আমি রোপণ করছি। তো বন্ধুরা, আমার নিচের মাটিটা অলরেডি প্রস্তুত করা হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, মাটিটা নিচের মাটি বলতে কি বোঝাতে চেয়েছি? নিচের মাটিটা বোঝাতে চেয়েছি মানে এইখানে দুইটা প্ল্যাটফর্মে আমি মাটি বেছাবো। প্রথমে নিচের এই অংশটুকুকে আমি আলগা করে নিয়েছি, যাতে এই আখের শিকড়গুলো ভালো করে নিচে বসাতে পারে। আর উপরে যে মাটিটা দিব, মূলত আখ সেখানেই বড় হবে। আর এই উপরের মাটিটা আমি আপনাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি। উপরের মাটিগুলো আমি আগে থেকে বিশেষভাবে প্রস্তুত করে রেখেছিলাম, যার কারণে আমি সেই প্রস্তুতের ভিডিওটা আমি আপনাদের পরে দিব। তো এখন যেটা করব সেটা হচ্ছে এই মাটিতে আমার প্রস্তুত করা মাটিটা এখন বসিয়ে দিব। তো চলুন, এই যে সেই মাটি, আমার প্রস্তুত করা বিশেষ মাটি, এই মাটিটা আমি এখন এর উপরে যতটুকু জায়গা আমার দরকার ততটুকু জায়গাতে আমি এটা বিছিয়ে দিব। এবং বিছিয়ে দেওয়ার পর এখানেই আমি আখটাকে বসিয়ে দিব, অর্থাৎ আখের বীজটা। তো এটাকে আমি একটা বেডের মতন করে তৈরি করে নেব, অর্থাৎ সয়েল বেড যেটাকে বলা হয়। এই সয়েল বেড তৈরি করতে হবে আপনাদের, কারণ এই বেডটার উপরেই আপনার আখের বীজটা বসবে। তো মোটামুটি আমার এখানে বেড রেডি হয়ে গেছে ইনশাল্লাহ। এখন আমি যেটা করব, আমার নির্বাচন করা যে আখটি, এই আখটিকে আমি ঠিক এই বরাবর এরকম একটা অবস্থায় একটু এইভাবে বসিয়ে দিব। হয়তোবা
এই আগটাকে এইভাবে না বসিয়ে অনেকে আবার হয়তো এইভাবে খাড়া করে বসিয়ে দেয়। নেভার, এই ভুলটা কখনোই করবেন না। এই আগটাকে এইভাবে বসাবেন। এইভাবে যদি বসান তাহলে আপনার একটা সুবিধা আছে, এইখানে যে চোখগুলো আছে এই চোখগুলো আপনার পরে ইনক্রিজ হয়ে অটোমেটিকলি এখান থেকে বের হবে। আর উপরে যদি থাকে সেখান থেকে বের হওয়ার চান্সটা 0%। তাই এইভাবে বসিয়ে দিয়ে আপনারা সাইড থেকে মাটিগুলো নিয়ে এসে এইভাবে ঢেকে দিবেন। এইভাবে সুন্দর করে ঢেকে দিবেন, যাতে উপর থেকে মাটি যেন কোনোভাবে সরে না যায়। অনেকটা আলু লাগানোর মতো। আগেই বলেছিলাম ভিডিওতে যে এইটা সম্পূর্ণ একটা ইউনিক পদ্ধতি। তাই এই পদ্ধতিতে কতটুকু কাজ হবে আর কতটুকু হবে না সেই ভিডিওটা অবশ্যই আপনাদের দেব। নেক্সট আপডেট তো অবশ্যই আপনাদের দেব। একটা সামান্য 1 ফুট আখের অংশটুকুকে, এই অংশটুকু থেকে কতগুলো আমি আখ পাই সেই ডিটেলসও আপনাদের দেব। আর এর থেকে যদি আপনারা উপকৃত হন, অর্থাৎ এইখান থেকে যদি ভালো মানের রেজাল্ট যদি আসে, তাহলে আশা করি আপনারা এই পদ্ধতিতেই বাসায় বসে আখ লাগাবেন আমার মতো। অনেকে আবার আপনারা যাদের বাসা বাড়ির ছাদের বিল্ডিং এর, তারা কিন্তু ছাদ কৃষি হিসেবে এই আখকে বাসার ছাদের উপরে আপনারা লাগাতে পারেন। এই পদ্ধতিতে লাগালে আপনার জায়গা লাগবে কম এবং ফলনটা হবে বেশি। এখানে পানি যাতে জমতে না পারে তার একটা পদ্ধতি, সেটা হচ্ছে এইরকম যদি বাসায় ইট থাকে তাহলে ইটটা দিয়ে ঘিরে দিবেন। তাহলে কি হবে, কোনো যদি মুরগি বা কোনো পাখি টাকি থাকে, তারা যে মাটি যেগুলো ছিটায় সেগুলো আর ছিটাতে পারবে না, মাটিগুলো এখানেই থাকবে। একটু দূর দিয়েই ঘিরতে হবে, আর বাকি যে জায়গাটুকু থাকলো এইগুলো জায়গা সমস্যা নাই, এটা এভাবে দিয়ে দিব। এক্সট্রা একটা ছিল তাই। ওকে, তো ফাইনালি আমার এই প্রসেসটা কমপ্লিট হয়ে গেল। আখ লাগানোর প্রসেস কমপ্লিট। এর পরবর্তী আপডেটস, পরবর্তী ডিটেলস আপনাদের নেক্সট ভিডিওতে দেওয়া হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।